আমার মরে যাওয়াটা উচিত। আমার বাচ্চা আছে, আমি মুখে দিই। এই চা পাতা যে নষ্ট চা পাতা এবং সাথে সাথে আর ওই যে করই গাছের যেই পাতা, এই পাতাগুলোকে মিক্স করে তারা একটা ভেজাল চা পাতা তৈরি করে এবং আপনি যখন পারতপক্ষে এই প্রোডাকশনটা দেখবেন আপনি অবাক হয়ে যাবেন। আমার মরে যাওয়াটা উচিত। আমার বাচ্চা আছে, আমি মুখে দিই। এক সপ্তাহ হয়েছে বাবা, এক সপ্তাহ হয়েছে। তাহলে লাশ লাগে নেই, লাশও দেয়। না 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 না, লাশের লাগেনি খাওয়ার। আমরা নিষেধ দিচ্ছি আর করতো না এটা। এই হার্টের রোগী তো শ্বাসকষ্ট বাড়ছে, এগুলা করিস না, এগুলো বন্ধ কর। মানুষ খারাপ কয় কয় না, যে গুণ জানছে গুণ তা করে পারি মার করতাম না, যেগুলো জানছে খেলা করছে ওগুন তারে বেশিয়া। এটা ওই বাগান এলাকা থেকে বাগান এলাকা থেকে। আপনারা সবাই জানেন আমাদের শ্রীমঙ্গল একটা পর্যটন এরিয়া এবং এই এরিয়ার সবচেয়ে বিখ্যাত যেটা আমাদের সেটা হলো চা পাতা এবং চায়ের রাজধানী বলা হয় আমাদের মৌলভীবাজারকে। তো এই চা পাতাটাকে আমরা পর্যটকরা যখন আসে সবাই এখান থেকে চা পাতা ক্রয় করে এবং এই চা পাতাটা সারা বাংলাদেশে এবং পৃথিবীর বিভিন্ন দেশে এটা রপ্তানি হয়। তো এই চাহিদাটাকে মার্কেট চাহিদাটাকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ীরা ভেজাল চা পাতা প্রোডাকশন করছে। আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল, সেই তথ্যের ভিত্তিতে আমরা আজকে এখানে এসেছি। তো এখানে এসে আমরা যেটা দেখেছি যে তারা যেটা করে যে আপনার চা পাতাটাকে কেটে ফেললে, আপনারা জানেন যে এই সিজনে পাতাগুলো কেটে ফেলা হয়, তাই তো এই চা পাতা যে নষ্ট চা পাতা এবং সাথে সাথে আর ওই যে করই গাছের যেই পাতা, এই পাতাগুলোকে মিক্স করে তারা একটা ভেজাল চা পাতা তৈরি করে এবং আপনি যখন পারতপক্ষে এই প্রোডাকশনটা দেখবেন আপনি অবাক হয়ে যাবেন। এই চা পাতার ফাইনাল যে প্রোডাকশনটা সেটা থেকে আপনি ডিফারেন্সিয়েট করতে পারবেন না যে এটা অরিজিনাল চা পাতা না নকল চা পাতা। তো আমরা এখানে আজকে এসে তাদেরকে আমরা হাতে নাতে ধরতে পেরেছি। এখানে বিপুল পরিমাণ চা পাতা আপনারা ইতিমধ্যে দেখেছেন যে তারা এখানে প্রোডাকশন করতেছে, বিভিন্ন ফেজে তারা এখানে করেছে। তাদের এখানে গোডাউন আছে এবং বস্তা ভর্তি করেও তাদের এই প্রোডাকশনটা রেখে হয়েছে। তো আমাদের সাথে ইসলাম মহোদয় আছেন এবং আমরা এখানে তাদেরকে আজকে জরিমানা করা হয়েছে এবং পরবর্তীতে আমাদের এই সকল কার্যক্রম অব্যাহত থাকবে। আমাদের শ্রীমঙ্গল যে পর্যটন ঐতিহ্য, আমাদের যে চা পাতাটা এটা যাতে গ্রাহক পর্যায়ে তারা অরিজিনাল চা পাতাটা পায় সেই নিশ্চয়তার জন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে। চা কন্যা মৌলভীবাজার এবং শ্রীমঙ্গল চায়ের রাজধানী বলা হয় এবং এখান থেকে যত পর্যটক যারা আছেন তারাও চা কেনেন, প্লাস হচ্ছে বাংলাদেশের এবং বিদেশেও এখান থেকে চা রপ্তানি হয়। তো সেই চায়ের দেশে যখন আমরা একটা ভেজাল চায়ের সন্ধান পেয়েছে, যখন র্যাব আমাদেরকে জানিয়েছে, আমরা একসাথে একটা অভিযান পরিচালনা করেছি। এখানে অভিযান পরিচালনার সময় আমরা এই যে চা প্রোডাকশন যা করেছেন মোহাম্মদ আব্দুল রফিক তো রহিম, ওনাকে আমরা এখানে হাতে নাতেই ধরেছি এবং এখানে আমরা ওনার যে শারীরিক কন্ডিশন, এই কন্ডিশন এবং ওনার অপরাধের মাত্রা সবকিছু বিবেচনা করে আমরা তাকে 50,000 টাকা অর্থদণ্ড দিয়েছি এবং যে আমরা ভেজাল চাগুলো পেয়েছি সেগুলো আমরা স্পটেই বাজেয়াপ্ত করেছি এবং ডিসপোজ করেছি।